গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে শুদ্ধকরণ করে শপথ নিচ্ছি দিন আসবে এই জিনিস মানব না। আপনারা পুরোহিত থেকে অক্ষয় তৃতীয়ার দিন পবিত্র করে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি, নতুন করে করুন, শুদ্ধিকরণ আগে করবেন। এই পরিবার তো আপনার গ্রহণ করলো, রাজ্য সরকার আমি কৃতার্থ। মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছে, বিরোধী দলনেতার অর্থ গ্রহণ করেছে, আমিও 10,01,000 টাকা করে দিই। মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করে শুভেন্দুর দেওয়া অর্থ গ্রহণ করল জাফরাবাদের মানুষ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হিন্দুর সংখ্যায় কম হয়ে গেলে কি পরিণতি হতে পারে মুর্শিদাবাদের মানুষ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। শুধু মুখ্যমন্ত্রীর দেওয়া অর্থ না, মুখ্যমন্ত্রীকেও প্রত্যাখ্যান মুর্শিদাবাদের হিন্দুদের। আমি আমার তো ক্ষুদ্র ক্ষমতা আমি দেখব না। কাঁদবে না, আমরা আছি ভাই বোন, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। এবং আপনারা সিদ্ধান্ত নিয়ে পুলিশি তদন্তে ভরসা রাখবেন না, পানিশমেন্ট দেবে না, 2-3 মাস জেলে রাখবে, তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে। এখানকার পুলিশ পার্টির ক্যাডার সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল, কারোর ফোন ধরেনি। বিএসএফ না এলে তো শেষ করে দিবে, ওর বসার জায়গায় থাকতো না। একদম ভরসা রাখুন, এটা হিন্দুস্তান সনাতনের জায়গা, হিন্দুদের এই দুর্দশা চলবে না। এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেব না, করতে দেব না। না না, আমার তো হাতে নয়, আমি তো লড়ছি। আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিচ্ছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা। গৌরনিতাই প্রেমানন্দে। আমার পরম প্রাপ্তি, আমি হিন্দু হৃদয় স্থান নিয়ে নিয়েছি, পরম প্রাপ্তি। এই পরিবার নাকি সিপিএম বলেছে, প্রমাণ হয়ে গেল। পরিবার হিন্দু। ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে, আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে। হিন্দুদের কাছে আমি কৃতজ্ঞ, এদের কাছে মুখ্যমন্ত্রী ব্রাত্য আর বিরোধী দলনেতা তাকে অ্যাকসেপ্ট করেছে। প্রমাণ হয়ে গেছে যে হিন্দুদের জন্য আমরা সতর্ক আছি। আর বারবার যেটা বিএসএফ ক্যাম্পের কথা বলছে, আমি তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।